আসসালামু আলাইকুম। ডিজিটাল প্ল্যাটফর্মে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে উপস্থিত আছি রানা ট্র্যাজেডির সেই গার্মেন্টসের সামনে, যে ধ্বংসস্তূপ নিচে ডেবে গেছে, সেই জায়গায় ছিলাম। আমরা এখন কথা বলবো বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের। আচ্ছা, ভাই আপনার নাম কি? আমার নাম রফিকুল ইসলাম সুজন, সভাপতি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। আপনারা যে এই যে রানা টাওয়ার ধ্বংস হয়েছে আজ 11 বছর ধরে, আপনাদের মূল উদ্দেশ্যটা কি? আমাদের যারা এই রানা প্লাজার ধসার সাথে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, ভবন মালিক, রানা প্লাজা সহ সকল হত্যাকাণ্ডের দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি, এবং একই সাথে এই 24শে এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস, জাতীয় গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণার দাবি, আহত নিহত শ্রমিক এবং পরিবারকে পুনর্বাসন, আহতদের সুচিকিৎসার আমরা দাবি করে আমরা দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ 11 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আসছি। কিন্তু এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, এ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের বিচার পাই নাই। আমরা সকল হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। 24শে এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণার দাবি জানাচ্ছি। একই সাথে এই রানা প্লাজার জায়গাটা বাজেয়াপ্ত করে এখানে একটা পুনর্বাসন, শ্রমিক এবং পরিবারকে পুনর্বাসনের দাবি আমরা করছি। আচ্ছা, আপনারা কি এখানে কোনো স্মৃতিস্তম্ভ বা কোনো ফটক চাচ্ছিলেন কি? আমরা এখানে একটি শোক দিবস ঘোষণা এবং রানা প্লাজার সামনে একটা স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি করে আমরা 11 বছর যাবৎ দাবি করে আসছি, কিন্তু এ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমরা ব্যক্তিগতভাবে আমার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই জায়গায় একটা শহীদ বেদি নির্মাণ করেছি। আমরা চাই সরকারিভাবে একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ হোক। আমি ছিলাম এই রানা টাওয়ারের যে ধ্বংসস্তূপ, সেই জায়গার মধ্যে। সেইখানে আমরা সব শ্রমিক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সুজন ভাইয়ের সাথে কথা বললাম।